আজ আমরা নেট্রাম গ্রুপ এর মধ্যে একটা পার্থক্য বিচার করি। সাধারণ যে গ্রুপটা নেট্রাম, তাদের সবার রৌদ্রে বৃদ্ধি, আর রৌদ্র সহ্য করতে পারে না। আর সঙ্গীতে বৃদ্ধি, সঙ্গীত পছন্দও করে না। আর কি হয়, এরা একা থাকতে পছন্দ করে, লোকসঙ্গ পছন্দ করে না। একটা বিষণ্ণতা সমস্ত নেট্রামের মধ্যে। আর কি হয়, এরা দুধ বা চর্বি জাতীয় খাবার এগুলো পছন্দ করে না। তাদের প্রচুর স্রাব হয়, কেননা নেট্রাম গ্রুপটাই হলো সাইকোটিক প্রধানত। তো যা হোক, এরা এইরকম গ্রুপের যদি আমরা রোগী পাই, তাহলে আমরা দেখব যে কোন নেট্রামটা এই রোগীর জন্য প্রযোজ্য। যদি গলাটা খুব সরু হয় সমস্ত দেহের তুলনায়, যদি দেখা যায় যে সমস্ত মানসিক লক্ষণগুলো সব সান্ত্বনায় বৃদ্ধি, রাগ, অভিমান, কান্না সব কিছু সান্ত্বনা দিলে আরও বেড়ে যায়। যদি তারা এমন স্বপ্ন দেখে যে ঘরের মধ্যে যেন চোর বা ডাকাত ঢুকেছে, এবং সেটা কি করে ওই জেগে উঠে, এত জীবন্ত স্বপ্ন যে সে খাটের তলায়, ঘরের কোনায়, সমস্ত জায়গায় খুঁজে বেড়ায় সে চোর কোথায়। আর এদের অপাত্রে প্রেম করবার একটা প্রবণতা রয়ে গেছে, যার জন্যে এরা ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং সেই প্রেম পূর্ণতা না পাওয়ার জন্য নানান কষ্টে ভোগে। সাধারণত নেট্রাম মিউরের মাথার যন্ত্রণা এবং কোষ্ঠবদ্ধতা একটা প্রধান লক্ষণ, প্রধান জায়গা কষ্ট। কিন্তু নেট্রাম সালফে প্রধান কষ্ট কিন্তু লিভারে এবং তার ফলে আমাশা অথবা পাতলা পায়খানা। সকালবেলা উঠলেই দৌড়াতে হবে পাতলা পায়খানা করতে, এবং সেখানে এত শব্দ করে পায়খানা হবে যে চারিপাশের লোক জেনে যাবে যে একজন পায়খানা করছে। আর ও এত গ্যাস বের হয়, আর তার সাথে ওই পায়খানা বের হওয়ার পরে ওর ভারী স্বস্তি হয়, খুব শান্তি। নেট্রাম সালফের, নেট্রাম মিউরের যেমন সকাল 11টার দিকে বৃদ্ধির একটা প্রবণতা, আর নেট্রাম সালফের হলো বিকেল 4টের সময় বৃদ্ধির প্রবণতা। এদের মাথায় আঘাত লাগার ফলে মাথা খারাপ হয়ে যাওয়ার, মানে মেন্টাল রোগ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এটা নেট্রাম সালফের মধ্যেই প্রধান। আর নেট্রাম সালফের এই যে লিভার আক্রান্ত হয় বলে সব কিছু তিতো, অথচ নেট্রাম ফসে সব কিছু টক। তার পায়খানা টক, ঘাম টক, মুখের স্বাদ টক, উদ্গার ওঠে টক, সব টক। কিন্তু নেট্রাম ফসের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে সব কিছু সোনালি হলুদ। যেমন মাথার উপরে যদি তার কোনো উদ্ভিদ হয়, তার উপরে একটা শক্ত কভারিং পড়ে, চটা পড়ে, সেটা সোনার মতো চকচক করে, দিলে নেট্রাম ফসে উপকার হবে। আবার নেট্রাম ফসে কি হয়, জিভের গোড়াটা ওইরকম সোনালি হলুদ, টাকরাটা সোনালি হলুদ, এরকম। নেট্রাম ফসের প্রুভিংও ভালো হয়েছে, অনেক মানসিক লক্ষণও আছে। তো প্রধানত এদের খুব ভয় কীরকম, মনে হয় তার টাইফয়েড হবে। আবার রাত্রিবেলায় মনে করে, শুনতে পায় যে পাশের ঘরে কোনো হচ্ছে, কেউ চলাফেরা করছে লোকজন। আবার এরকম মনে হয় মাঝরাত্রে ঘুম ভেঙে যে যত ফার্নিচার আছে ঘরের মধ্যে সব যেন মানুষ, হাত পা নাড়ছে তারা, এই দেখে তার খুব ভয় লাগে, ভয় পায়। তো এরকম নেট্রাম ফসে নানান লক্ষণ রয়েছে। তো এই নেট্রাম ফসের এই যে টকের ভাবটা, এটা নেট্রাম কার্বেও আছে। তারও ওই রকম দুধ সহ্য হয় না, কোনো নেট্রামেরই দুধ সহ্য হয় না, এবং তার টক সব কিছু, অ্যাসিডিটিতে ভোগে খুব। কিন্তু নেট্রাম কার্বের হলো কি,
ঝড়, যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়, তাতে যে বৈদ্যুতিক পরিবর্তন ঘটে বাতাসে, তাতে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। এটা ঠিক ঝড়ের ভয় না, বিদ্যুতের ভয় না, কিন্তু একটা বৈদ্যুতিক পরিবর্তনের অস্থিরতা, এটা নেট্রাম কার্ভে হয়। তো নেট্রাম কার্ভের যে রোগীরা, তারা সাধারণত হয় ওই সকাল 5টায় আর রাত 11টায় প্রধানত এদের বৃদ্ধি হয়। সকাল 5টা আর রাত 11টা এরকম বৃদ্ধি হয়। আর এদের কি হয় যে ওই গলার মধ্যে একটা সুরসুর করে, কাশি আসে তাতে। কিন্তু ঠান্ডা জায়গা থেকে যদি সে গরম ঘরে ঢোকে, তাহলে তার এই সুরসুরানি বেড়ে যায় আর কাশি আরও বেড়ে যায়। এটা অদ্ভুত লক্ষণ নেট্রাম কার্ভের। আর নেট্রাম আর্স, এতে নেট্রাম আর আর্স দুইয়ের যোগ রয়েছে। নেট্রাম আর্সে কিন্তু উপরে যে আক্রান্ত পাশটা, সেটা ডান পাশ, আর তার ডান চোখ, ডান মাথা, ডান নাক, এরকম আগে সব হয়। আর নিচের দিকে বাম পাশ, যেমন পা, ওভারি, অন্ডকোষ, এগুলো আক্রান্ত হলে সব বাম পাশ। এটা হলো নেট্রাম আর্সের। তো নেট্রাম আর্সের সাধারণত কি হয়, যদি একটা খোলা আবহাওয়াতে যায়, তাহলে তার শারীরিক লক্ষণের বৃদ্ধি হয় আর মানসিক লক্ষণের উপশম হয়। যেমন সর্দি কাশি বেড়ে যায় খোলা হয়ে গেলে, অথচ কোনো জায়গায় মন সংযোগ করে ঘরের মধ্যে পড়তে পারছে না, খোলা জায়গায় গেলে মাঠের মধ্যে সে মনোসংযোগ করতে পারে। বাড়ির মধ্যে তার খুব কান্না পাচ্ছে, মনটা অত্যন্ত বিষণ্ণ, খোলা জায়গায় গেলে একটু প্রফুল্ল হয়ে যায়। বাড়ির মধ্যে লোকজনের সাথে কথা বলছে না, গুম হয়ে আছে, বাইরে বেরোনোর পরে সবার হাত ধরছে, একসাথে যাচ্ছে, গল্প করছে, এরকম মানে মানসিক উন্নতি হয় খোলা জায়গায়। এটা হলো নেট্রাম আর্সে। এদের অল্পে ভয় পায়, ভিড়ের মধ্যে গেলে ভয় পায়, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা নেট্রাম আর্সে আছে। তো নেট্রাম আর্সের মধ্যে যে নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস নিলে তার কাশি বাড়ে, আর রাত্রি খাওয়ার পরেও কাশি বাড়ে। আর নিঃশ্বাস নিলে কি হয়, গলার মধ্যে কেমন একটা খসখসে ভাব হয়, ফুসফুসের মধ্যে কেমন যেন শুকায় যায়, আর গলার মধ্যে একটা টোপলা টোপলা ভাব, সেইটাকে নামানোর জন্য বারবার ঢোক গেলে, আর এই শূন্য ঢোক গিললে তার খুব যন্ত্রণা হয় গলার মধ্যে। অদ্ভুত ব্যাপার হলো যে সে যদি কোনো শক্ত খাবার খায় বা তরল খাবার খায়, তাহলে তার কোনো কষ্ট হয় না। যখন ঘামে, তখন তার সে একটু আবৃত থাকতে ভালোবাসে। তো সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আর সর্বশেষ হলো নেট্রাম বারবোরেসিকাম বা বোরাক্স। বোরাক্স হঠাৎ শব্দে সবসময় তার ভয় এবং কেঁপে ওঠে, শিশুরা বিশেষত, আর যে কোনো গতিতে তার বৃদ্ধি। এই দুটো লক্ষণ যদি কারো মধ্যে একসাথে থাকে, তাহলে আমরা বোরাক্সের কথা চিন্তাই করতে পারি। বিশেষ করে দ্রুত গেলে বৃদ্ধি, উপরে উঠলে বৃদ্ধি, নিচে নামলে বৃদ্ধি, সবচেয়ে বেশি নিচে নামলে তার বৃদ্ধি হয়। বুকটা মনে হয় আটকে আসছে, পাকস্থলীর মধ্যে একটা উৎকণ্ঠা, বুকের মধ্যে একটা উৎকণ্ঠা হার্টে, আর মাথাটা ভার হয়ে যায়, শরীর এরকম শক্ত হয়ে যায় নিচের দিকে। শিশুকে ঘুমানো অবস্থাতেও যদি শোয়াতে যাওয়া যায় বিছানায় কোল থেকে, তাতে সে শক্ত হয়ে যায়, কেঁপে ওঠে, কাঁদে, এই সব লক্ষণ দেখা দেয়। মুখের মধ্যে শিশুদের যেমন জারি ঘা হয় সাদা প্রলেপের, এবং সামান্য স্পর্শে সেখান থেকে রক্ত বের হয়, ফলে ও মায়ের স্তন চুষে খেতে পারে না, ওকে বোতলে দিলেও সেটাও নিপল চুষে খেতে পারে না, রক্ত বের হয়ে যায় মুখ থেকে, আর খুব যন্ত্রণা করে। তারাদের যে প্রস্রাব বের হয় সেটা খুব গরম, আর মূত্রনালীর মধ্যে প্রদাহ হয়, তো
ইনফ্লামেশন হয়, সেই জন্য এই গরম প্রস্রাব আসার সময় ওখানে তার একটা যন্ত্রণা হয়, একটা জ্বালা হয়, সেজন্য প্রস্রাব চাপলেই শিশু কাঁদতে থাকে, চিৎকার করে। আর ঘন ঘন প্রস্রাব চাপে ওই মূত্রনালীর প্রদাহের জন্যে। আর মায়েদের ওই রকম যে লিউকোরিয়া হয় সেটাও অত্যন্ত গরম, সেটা গরম আর ওই পা দিয়ে এত বেশি যে নেমে একেবারে গোড়ালি পর্যন্ত চলে যায়। এদের এটা অ্যালবুমিনাস, অনেকটা ডিমের লালার মতো দেখতে। আর এদের যে মিন্স হয় সেই মিন্সটা মধ্যে খণ্ড খণ্ড শ্লৈষ্মিক ঝিল্লি, মিউকাস মেমব্রেন, এটা পাওয়া যায়। তো এগুলো যদি আমরা দেখতে পাই কোনো মায়ের মধ্যে, আর মায়ের স্তনপান যদি শিশু করে তাহলে যেটা স্তনপান করে তার বিপরীতটা যন্ত্রণা করা শুরু হয়। স্তন খাওয়ার পরে স্তনের মধ্যে একটা শূন্যতা বোধ হয় এবং পুরো স্তনটার মধ্যে যন্ত্রণা করতে থাকে। এই রকম বিশেষ বিশেষ লক্ষণ দিয়ে আমরা বিশেষ বিশেষ নেট্রাম ওষুধগুলোকে চিনে নিতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আজকের মতো ধন্যবাদ।